ভাগবত আমরা শ্রবণ করি, কিন্তু একটা শিক্ষা আমরা নিয়ে যাই না। এখান থেকে যাব, ঠিক গেটের বাইরে বেরোবো, আগে যাচ্ছিলাম তাই হয়ে গেলাম। তাহলে কষ্ট করে পাঠককে এত বক বক করার কি দরকার? আর এই কমিটি বা এত টাকা খরচ করে আপনাদের জন্য ভাগবত কথার আয়োজন কেন বা করলো? দুর্ভাগ্য হলো, হ্যাঁ দুর্ভাগ্য হলো আমরা সাথে করে নিয়ে যাই না। যেখানে যেখানে তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেব এসেছেন মাতা দেবাহতীর সন্তান হিসেবে। এসে মাতা দেবাহতীকে বলছেন, মা শোনো শোনো মা, যখন কেউ উপরে ওঠে তখন কিন্তু সে নিচের দিকে তাকায় না। যখন কারো সুনাম খুব বেড়ে যায় তখন আর সে যাদের সুনাম নেই তাদের কথা চিন্তা করে না। যখন কেউ ধনী হয়ে যায় তখন গরিব মানুষের কথা আর ভাবে না। যখন কেউ প্রভু হয়ে যায় তখন আর কেউ দাসের কথা ভাবে না। মা শোনো, আমি কপিল তোমার সন্তান হয়ে এসেছি, আর তোমার সন্তান হয়ে এসেছি বলে তুমি যেন মনে করো না যে তোমার কিচ্ছু করা লাগবে না। ভগবান বলছেন মাকে, আচ্ছা আমাদের সন্তান হয়ে যদি ভগবান আসতো তাহলে আমাদের মধ্যে কি হতো? আমরা অনেক অহংকারী হয়ে উঠতাম যে আমার সন্তান ভগবান। আমরা যারা গোপালের সেবা দেই, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যেও কিন্তু এই অহংকারটা আছে। আপনারা কিন্তু এটা করবেন না যে গোপাল আমার সন্তান, অর্থাৎ গোপালের সেবা দেই মানে আমার কোনো হিসাব হবে না, আমি সবার ঊর্ধ্বে, আমি যা ইচ্ছা তাই করে গেলাম। এটা কিন্তু হচ্ছে। সাধু সাবধান, আমার প্রভু বলতেন বারবার, সাধু সাবধান, সাদা কাপড়ে বেশি ময়লা লাগে। সাধু হয়েছে বলে এমন যেন না মনে করে যে আমি সব হয়ে গেছি, আমার কিচ্ছু করা লাগবে না, আমার কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি কাউকে গুনবো না, আমি একাই সব। এই কপিল দেব বলেছেন মাকে, মা শোনো, অহম সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তম অবজ্ঞায় মান মর্তা কবিতে বর্ষে বিড়ম্বনম। মা শোনো, অহম সর্বভূতেষু, আমি সবার মধ্যে রয়েছি। তাই যারা শুধু আমার সৃষ্ট জীবকে সেবা না করে, আমার সৃষ্ট জীবকে অবজ্ঞা করে শুধু আমার প্রতিমার পূজা করে, তারা কিন্তু আমার সঙ্গে বিড়ম্বনা করছেন। তারা আমার সঙ্গে বিড়ম্বনা কি? বিড়ম্বনা মানে কি? ফাজলামি বলে। আমাদের বাংলা ভাষায় কি বলে? গিয়ে বাংলায় ফাজলামি করছে যে শুধু প্রতিমা পূজা করেই চলবে না। যারা আমার সৃষ্ট জীবকে ভালো না বাসলো, যারা শুধু আমার নিয়ম করে আমার প্রতিমার পূজা করে গেল, তাদের সেবা আমি গ্রহণ করি না। অনেক সাধু রয়েছেন, মনে হয় বলবেন যে একে আনা তো ভুল হয়ে গেছে। অনেক সাধু আছেন হয়তো বা মনে মনে আমাকে গালাগালি করছেন, করুন, অসুবিধা নেই, কিন্তু আমি সঠিক কথাটা বলে যাব। সেটা হলো, সাধু হয়েছে বলে যে এমনটা নয়, আমাকেও হিসাব দিতে হবে, এটা মেনে রাখবেন। কেন? কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একটু দেখুন, আমরা দৃষ্টান্ত না দিলে বুঝি না, আমাদের জীবনের সাথে না মিলে গেলে কিন্তু আমরা সেটা মানতে চাই না। এক সাধু একটা অভক্ত মাকে, অভক্ত বললাম কিছু মনে করবেন না, অভক্ত মাকে এমন ভাবে অপমান করেছে, সে মা কাঁদতে কাঁদতে বলে গিয়েছে সেই বাবার উঠোনে দাঁড়িয়ে যে ভগবান, তোমার ভক্ত হতে পারিনি, এটাই হলো আমার দুর্বলতা। আর ভক্ত হতে পারিনি বলে আজকে আমাকে এই ভক্তদের কাছ থেকে এমন ভাবে গালাগালি শুনতে হলো। তাই চোখের জল বিসর্জন করতে করতে চলে গিয়েছিল এই মা। পরের দিন কি হলো জানেন? ঠিক বেলা 11টা থেকে 11:30টার দিকে ওই সাধু বাবার উঠানে ছিল একটা কোটার গাদা, হুট করে কোনো আগুন নয়, কিচ্ছু নাই, ধরে উঠেছে। কিসের আগুন বলুন তো? এটা বলুন তো কিসের আগুন? ওই মায়ের মনের আগুন। মনে করবেন না যে কোনো সাধুরও হিসাব দেওয়া লাগবে না, গুরুদেবের হিসাব দেওয়া লাগবে না, মনে করবেন না, সবাই হিসাব দিতে হবে। ওই সাধুর যেমন যেমন খড়ের যে গাদা পড়েছে, ওই অন্য অভক্ত হোক ভক্ত হোক তার অভিশাপে আপনি আমি যে কিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তার কোনো হিসাব নেই। এই জন্য কাউকে অবজ্ঞা না করে, কোন অহংকার না এনে যিনি গোবিন্দের সেবা করতে পেরেছেন তিনি গোবিন্দের চরণে যেতে পারবেন। আর কোন অহংকারী ব্যক্তি গোবিন্দের চরণ পাবে না, পাবে না,
পাবে না, অহংকার যে করেছে তার পতন অবশ্যাম ভাবে। তাই বললেন মা শোনো, মা শোনো, শতাং প্রসঙ্গের মম বীর্য বিভক্তি ভক্তির বীর্য ভক্তির কর্ণ রসায়ন কথা তজ্জস্য নাদস্য অপবর্গবৎমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমস্যতি। মা শোনো, শোনো, শতাং প্রসঙ্গের মম, মা আমি তোমার সন্তান হয়েছে বলে তুমি যেন আমার প্রসঙ্গ কীর্তন করা বন্ধ করো না। মা একটা সময় ছিল জানো, তুমি আর বাবা মিলে খুব করে আমার আরাধনা করেছিলে যে ভগবান তোমার মতো একটা সন্তান চাই। কাকে বলছে কপিল দেব? আমরা মনোযোগ দিয়ে শুনছি তো? রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। কপিল দেব মাকে বলছে, মা শোনো, তোমরা আমি যখন তোমাদের গৃহে আসিনি তখন তার পূর্বে দীর্ঘদিন আমার উপাসনা করেছিলে, আমার ব্রত করেছিলে, আর ব্রত করে বলেছিলে ভগবান আমি যখন তোমাদের কাছে এসেছিলাম তখন তুমি বলেছিলে যে ভগবান তোমার মতো একটা সন্তান চাই। তাই আমি বলেছিলাম মা শোনো, এই জগতে আমার মতো কেউ হয় না, আর আমার মতো কেউ হয় না বলে আমি বলেছিলাম মা শোনো, আমার মতো যখন কেউ হয় না তাই চলো আমি তোমার সন্তান হয়ে অতি অল্প দিনের মধ্যেই তোমার গর্ভে আসবো। তাই আমি তোমার সন্তান হয়ে তোমার গর্ভে এসেছিলাম, আর গর্ভে এসেছি বলে এমন মনে করো না মা, তোমাকে আর সেই ব্রত আদি সেই কৃষ্ণ সাধন আর সেই ধ্যান যাই বলি না কেন, যে প্রসঙ্গ কীর্তন যাই বলি না কেন কিচ্ছু করা লাগবে এমনটা ভেবো না। এটা যদি ভাবো তাহলে কিন্তু তুমি আমাকে অতি অল্প দিনের মধ্যেই হারিয়ে ফেলবে। তাই মাকে বলছে মা শতাং প্রসঙ্গের মম। আচ্ছা ভগবান কেন মাকে এমন কথা বলবে যে মা সবসময় আমার কথা বলো? এটা কোনো যুক্তি আছে? ভগবান তো আমার কাছে রয়েছে, ভগবান আমার কাছে রয়েছে ঠিক আছে, কিন্তু কি হয় একটু আগে বলছিলাম যে পাঠ শেষ হবে, আমরা গেটের বাইরে যাব, ঠিক যেখানকার পাঠ সেখানে থেকে যাবে, যেখানে ক্রয় সেখানে বিক্রয় করে আমরা চলে যাব, বাড়ি কিছু নিয়ে যাব না। আমরা যখন পাঠক মহাশয় বসে কাঁদে কথা বলার কাঁদে তখন কিছুক্ষণের জন্য আমাদের মধ্যে বৈরাগ্য সৃষ্টি হয়, এই জন্য চোখে জল আসে। আবার কি হয় যখন পাঠ শেষ হয়ে যায় সেই বৈরাগ্য চলে যায়, আবার যা ছিল তাই হয়ে যায়। এই জন্য ভগবান মাকে বলছে মা সর্বদা আমার প্রসঙ্গ কীর্তন করো। এই কয়েকদিন আগে একটা ভক্ত দেহ রক্ষা করে যেতে চিতায় গিয়েছিলাম, তো চিতায় যখন গেলাম বহু মানুষ তো চিতায় যায় দাহ করার সময়, যায় না? তো যখন চিতায় সেই মৃত দেহটা দাও দাও করে জ্বলছে তখন যারা ওখানে ছিল সবার মনে একটা কি কথা বলেছে বলুন তো? সবার মনে একটাই কথা ছিল যে একদিন আমার দেহটা ওইভাবে জ্বলবে, বলুন ছিল না? এবং ওই দেহটা জ্বলছে আর পাশে কীর্তনিয়ার দল যখন হরিনাম করছে তখন আমি চোখের জল ফেলে কীর্তন করেছিলাম আর বলেছিলাম যে একদিন আমার এই দেহটা ওই রকম জ্বলবে। তাই আমি আজ থেকে সংকল্প করলাম আমি আর কৃষ্ণ নাম ছাড়বো না, এখান থেকে গিয়ে যতদিন বেঁচে থাকবো কৃষ্ণ নাম করব, যতদিন বেঁচে থাকবো হরি নাম করব, হরি ভজন করব। কিন্তু দুর্ভাগ্য হলো যখন শ্মশানের গেটের বাইরে এলাম ওই যে বৈরাগ্য সৃষ্টি হয়েছিল শ্মশানে থেকে, যেটাকে শ্মশান বৈরাগ্য বলে, আপনি দেখবেন আপনার মধ্যেও ওটাই হবে। যত বড় নৃশংস জীব হোক, যত বড় মানে পশু প্রবৃত্তির মানুষ হোক না কেন, ওই শ্মশানে গেলে তার মধ্যে এই যে ধারণা এটা জন্মাবে, এই বৈরাগ্য জন্মাবে। কিন্তু দুর্ভাগ্য হলো শ্মশানের বাইরে আসলে আবার সেই বৈরাগ্য চলে যায়, আবার যাতাই, আবার সেই আল ঠেলা, আবার সেই খোটা ঠেলা, আবার সেই পরের ধন চুরি করা। দেখুন আপনি আমাদের সমাজে এমন মানুষ আছে ধর্ম আমরা করছি কিন্তু এখনো অধর্ম করা ত্যাগ করিনি। ধর্ম আমরা করছি, অধর্ম করা ত্যাগ করিনি।